বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে বলে বছর খানেক আগেই ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। ডিসেম্বরে শিলান্যাস হওয়ার কথা, কিন্তু সেই নির্ধারিত দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই বাড়ছে জটিলতা। যে জমিতে শিলান্যাস হওয়ার কথা সেই জমির মালিক নিজামউদ্দিন চৌধুরী সেই সংশ্লিষ্ট জমি ঘিরে দিয়েছেন বলে অভিযোগ। আর সোমবার তড়িঘড়ি জমি খুঁজতে মাঠে নামলেন ভরতপুরের বিধায়ক। বেলডাঙ্গার বিকল্প হিসাবে কান্তি মহকুমার জীবন্তী এলাকায় জমি পরিদর্শনে যান তিনি। যদিও জনবসতিপূর্ণ এলাকা বলে সেই জমি তার পছন্দ হয়নি বলে জানিয়েছেন তিনি। সংবাদ মাধ্যমের সামনে বারবার দাবি করেছেন বেলডাঙ্গাতেই হবে বাবরি মসজিদ, পাশাপাশি আগামী 6 ডিসেম্বর মসজিদের শিলান্যাস করবেন তিনি। এই অ্যাডিশনাল আমাকে পোজ করেছিল, তাই আমি আজকে দেখতে এসেছিলাম। এটা আমার পছন্দ না, লোকেশন এত লোকালয়ে এসব প্রজেক্ট হয় না, তার কাছে এটার প্রশ্নই না এসব নিয়ে। তো সে কে কী করছে তা নিয়ে আমার কোনো বক্তব্য না, ওটা সরকারের জায়গা, সরকার বুঝবে। সরকার রাম মন্দির করতে দেবে না বারণ করবে, এটা সরকারের ব্যাপার না। আমি আমার নিজের জমিন খরিদ করে বেলডাঙ্গাতে 6 তারিখে শিলান্যাস করব। মুর্শিদাবাদের বেলডাঙ্গার 12 নম্বর জাতীয় সড়কের পাশে বাবরি মসজিদ তৈরি হবে বলেই শোনা যাচ্ছিল। তবে এই তরজার মাঝেই শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। পশ্চিমবঙ্গ এখনো পশ্চিমবঙ্গেই রয়েছে, বাংলাদেশ হয়ে যায়নি বলে তোপ বিজেপি রাজ্য সভাপতির। ক্ষমতা থাকে মানিয়ে দেখা, পশ্চিমবঙ্গ এখনো পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, সেই জন্য এ ধরনের কথাবার্তা চলছে। শাসক নেত্রীর ওপর দুর্যোগের খাড়া উঠতেই সুর চড়িয়েছে তৃণমূল। বাংলার মানুষ মুখ্যমন্ত্রীতেই আস্থা রাখেন, দাবি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে মুখ খুলতে নারাজ রাজ্য তৃণমূল ট্রেড ইউনিয়নের নেত্রী দোলা সেন। पश्चिम बंगाल का आदमी सबसे ज्यादा जिसका ऊपर ट्रस्ट है, विश्वास करता है, प्यार करता है, उनका नाम है ममता बनर्जी। पार्टी चलता है उनका नाम से, और के कौन की बोला और कुछ बोला ऐसा उसमें कुछ नहीं है। দেখুন, আমাদের অনেক এমপি এমএলএ প্রত্যেকে ব্যক্তিগতভাবে কি কাজ করছেন তার ব্যাখ্যা, তার জাস্টিফিকেশন আমাদের পক্ষে দেওয়া শোভা পায় না। গোটা ঘটনাকে হুমায়ুন কবিরের লাইমলাইটে আসার চেষ্টাকেই ইঙ্গিত করেছেন জামাতুল উলেমা হিন্দের রাজ্য সভাপতি। প্রতি মিডিয়ারা এমন জায়গায় আকাশে তুলে দিয়েছে, বিভিন্ন খবর সংস্থা যারা সঙ্গে যুক্ত, মনে হচ্ছে যেন 6 ডিসেম্বর বাংলায় কিছু একটা বিস্ফোরণ, এই একটা সেন্টিমেন্ট তৈরি করে আবহাওয়াটাকে একটা কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। নজরে 6 ডিসেম্বর কোন দিকে গড়াবে জল সেটাই দেখার। মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।